once the Model Code of Conduct comes into operation, any decision which affects the outcome of the elections or works in a way of inducement is not allowed, and the Model Code of Conduct has come into force just now. আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত। যা এটা কি হচ্ছে বলুন তো? খেলা হবে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো খেলার সুযোগই পাচ্ছে না। ম্যাচ শুরু হতেই গোলের পর গোল মারছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হয়ে গেছে, আপনারা জানেন 2 দফায় ভোট, 4th মে কাউন্টিং, আপনারা সবাই জেনে গেছেন। এই নিয়ে আমার আর বলার কিছু নেই। খেলা শুরুর সঙ্গে সঙ্গে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় 2 গোলে পেছিয়ে গেছেন, এবং এই প্রতিবেদন যখন আপনাদের সামনে করতে বসেছি তখন রেজাল্টটা দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন 4, মমতা বন্দ্যোপাধ্যায় 0। 4 গোল খেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর ভোটটা পিসির পক্ষে অতটা সোজা হবে না। নিজের দলদাস চটিজাটা IAS এবং IPS দিয়ে ভোট ম্যানেজ করার খেল এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আর থাকবে না সুযোগ। সেটা আমরা প্রথম দিনই জেনে গেলাম। ভোট ঘোষণা হলো, একেবারে রাতের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম 2 ওপেনিং ব্যাটসম্যানকে ছুটি করে দিল নির্বাচন কমিশন। 2 উইকেট ডাউন মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবলারে বলা হতো 2 গোল খেয়ে গেলেন। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব দুজনকেই সরিয়ে দিল নির্বাচন কমিশন। মনে হয় কোন রাজ্যের ক্ষেত্রে আজ অব্দি কখনো হয়নি। বেনজির দৃশ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে রাতের মধ্যে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু সরিয়ে দিয়েছে নয়, এরা এবারের নির্বাচনে কোন রকম ভূমিকা রাখতে পারবেন না, নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরা ভোটের কোনো ডিউটিতে থাকবেন না। কি লজ্জার কথা একবার ভাবুন। 2 সরকারি আধিকারিক, কেন্দ্রীয় সরকারি আধিকারিক, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তাদের নিরপেক্ষতা নেই। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এবং চটিচাটার কাজ করেন, তাই নির্বাচন কমিশন তাদেরকে সরিয়ে দিল। এবছরের নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে এই দুজনের কোনো ভূমিকা থাকবে না। ভোটের কোনো কাজ এদিকে দেওয়া যাবে না। এদের পরিবর্তে কাদের নিয়ে আসা হলো? এদের পরিবর্তে 2 জন অফিসারকে আনা হয়েছে। মুখ্য সচিব হচ্ছেন দুষ্যন্ত নারিয়ালা, যিনি 1993 ব্যাচের IAS। স্বরাষ্ট্র সচিব হচ্ছেন সংঘমিত্রা ঘোষ, তিনি ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে ছিলেন। তাকে করা হচ্ছে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব। দুষ্যন্ত নারিয়ালা এবং সংঘমিত্রা ঘোষ, এদের আন্ডারে এবার ভোটটা হবে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পদে। অফিসিয়াল নোটিশ দিয়ে একেবারে এদিকে সরানো হয়েছে, এদেরকে যোগ করানো হয়েছে। এবং এই দুষ্যন্ত নারিয়ালা মুখ্য সচিব হচ্ছেন, সংঘমিত্রা ঘোষ স্বরাষ্ট্র সচিব হচ্ছেন। এরা আজকে 16ই মার্চ দুপুর 3টের মধ্যে দায়িত্ব নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা খেপে গেছেন কালীঘাটের বাড়িতে বসে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আসছে একটা অন্য বিষয়। এই যে সংঘমিত্রা ঘোষ, তাকে স্বরাষ্ট্র সচিব পদে আনলো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের নেত্রীরা, লক্ষ্মীর ভান্ডার পাওয়া তৃণমূলীরা খুব লাফালাফি করেন মহিলাদের সম্মান নিয়ে। গোটা রাজ্যে একের পর এক মহিলা ধর্ষণ হয়, তাদের কোনো বিচার হয় না। সেসব করে ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব বলেন মহিলাদের সম্মান দিতে হবে, রোজগারের ব্যবস্থা দিতে হবে। এই যে সংঘমিত্রা ঘোষ, যে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্র সচিব করা হলো, তারই স্বরাষ্ট্র সচিব হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে, আর যে সংঘমিত্রা ঘোষকে করা হয়নি। সংঘমিত্রা ঘোষ জগদীশ প্রসাদ মিনার চেয়ে 7 বছরের সিনিয়র। সুব্রত গুপ্ত এই রাজ্যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হয়ে রয়েছেন। সেই সুব্রত গুপ্ত বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব করেননি। তিনি বিরক্ত হয়ে দিল্লিতে চলে গেছিলেন ডেপুটেশনে। একজন বাঙালিকে মুখ্য সচিব না করে মমতা বন্দ্যোপাধ্যায় একজন অবাঙালিকে মুখ্য সচিব করেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনারা সবসময় বাংলা বাঙালি, বাঙালি অস্মিতার কথা শুনে থাকেন। তেমনি জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্র সচিব করেছিলেন তার চেয়ে 7 বছরের সিনিয়র অফিসার সংঘমিত্রা ঘোষকে, যার স্বরাষ্ট্র সচিব হওয়ার কথা ছিল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় করাননি। একজন মহিলাকে বঞ্চিত করেছিলেন জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্র সচিব করার জন্য। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাজের কোনো দাম নেই, কাজের লোকের কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কাছের লোক হতে হবে। রাজ্যের মানুষের কাজ করলে তিনি পোস্ট পাবেন না,
বড় পদ পাবেন না। তৃণমূলের হয়ে কাজ করতে হবে, মমতার হয়ে কাজ করতে হবে, তবে তারা বড় পোস্ট পাবেন। আর তাই এই নন্দিনী চক্রবর্তী এবং এই জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সংঘমিত্রা ঘোষ তার 7 বছরের জুনিয়র অফিসার জগদীশ প্রসাদ মিনাকে সহসচিব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকমের নোংরা কাজকর্ম আপনারা আর কতদিন সহ্য করবেন? যেটুকু আমরা জানতে পেরেছি, সংঘমিত্রা ঘোষ দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার জেলা শাসক ছিলেন, জেলা সংগ্রাহক হিসেবে কাজ করেছেন। 2 জনবহুল 2 জেলার প্রশাসনিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তার। পশ্চিমবঙ্গ সরকারের নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্ব সামলাচ্ছেন। 1997 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস আধিকারিক প্রায় 2.5 দশকের প্রশাসনিক জীবন থাকা সত্ত্বেও, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো সত্ত্বেও তার চেয়ে 7 বছরের জুনিয়র অফিসার জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্র সচিব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাছের লোক না। কত ঢপবাজি আর মিথ্যা কথা শুনবেন আপনারা, এটাই হচ্ছে এবার দেখার। যাক, আপাতত এই 1 থেকে 1.5টা মাস আপনারা একজন কাজের লোকের পরিচয় পাবেন স্বরাষ্ট্র সচিব হিসাবে। অন্যদিকে মুখ্য সচিব হিসেবে নিয়ে আসা হয়েছে দুষ্যন্ত নারিয়ালাকে। বিপর্যয় মোকাবিলায় ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন। কাজের লোক, কাছের লোক হতে পারেননি। কাছের লোক হলে আরো বড় পদে কাজ করতে পারতেন। এটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে। অনেক জায়গায় কাজ করেছেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কাজ করেছেন, সংশোধনাগার প্রশাসন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দায়িত্ব ছিল, জিটিএ প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, সিভিল ডিফেন্সের প্রধান সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার যেটা বলার, এই তো 2 গোল শুনলেন, এই প্রতিবেদন করার মধ্যে আরো 2 গোল খেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ক্রিকেটার হিসেবে আরো 2 জন ব্যাটসম্যানের উইকেট পতন হয়ে গেছে মমতা। এই 2 জনের নাম কি? এই 2 জনের নাম হচ্ছে রাজ্যের ডিজি পীযূষ পান্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। আমি আপনাদের আগেই বলেছিলাম, কলকাতার পুলিশ কমিশনার পদে সুপ্রতিম সরকারকে রেখে কোনোদিনই নির্বাচন সম্ভব নয়, অসম্ভব। এই সুপ্রতিম সরকারের আন্ডারে, কলকাতার পুলিশ কমিশনারের আন্ডারে কলকাতা পুলিশ এবারের এই এসআইআর কাজে ভয়ঙ্কর রকমের অপরাধের কাজ করেছে। এই পশ্চিমবঙ্গে, এই কলকাতায় এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধীর নাম কলকাতা পুলিশ এবং তার স্পেশাল ব্রাঞ্চ। 5খানা স্টোরি করেছি আমি আপনাদের কাছে, যে কিভাবে ডমিসাইল সার্টিফিকেট দেওয়ার নামে মমতার পুলিশ, কলকাতা পুলিশ কোন রকম ভেরিফিকেশন ছাড়া ভেরিফাইড বলে সার্টিফিকেট দিয়ে ডমিসাইল সার্টিফিকেট পাইয়ে দিচ্ছে এই কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। আমি খবর করেছিলাম, তার জন্য আমার বিরুদ্ধে ইকবালপুর থানায় এফআইআর করেছে ইকবালপুর থানার ওসি, তাও কোন একজন খেরুকে দিয়ে। পুলিশ এফআইআর করতে পারেনি বা পুলিশ আমার বিরুদ্ধে মামলা করতে পারেনি। মমতার কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি, সুপ্রতিম সরকারের কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি, হ্যাঁ ভাই, তোরা ভেরিফাইড লিখে ডমিসাইল সার্টিফিকেট দিচ্ছিস কোন রকম ভেরিফিকেশন ছাড়া। কলকাতা পুলিশ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি, ধরা পড়ে যাবে হাতে নাতে। তাই ইকবালপুর থানায় একজন মুসলিম ওসিকে দিয়ে, একজন মুসলিম প্রার্থীকে দিয়ে, খেরুকে দিয়ে আমার বিরুদ্ধে ইকবালপুর থানায় এফআইআর করেছে। হাইকোর্টে মামলা নিয়ে গেছে আমি, হাইকোর্ট বিচার করবে। কতদিন সহ্য করবেন আপনারা? সুপ্রতিম সরকার, তাকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেবার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশনার। এখন অব্দি যেটুকু আনঅফিসিয়াল খবর, যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেও এই ভোটে কোন রকম কিছু ক্ষমতায় থাকবেন না। অফিসিয়াল ডিক্লারেশন এখনো হয়নি। এটা নির্বাচন কমিশন সূত্রে আনঅফিসিয়াল খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু এটা সঠিক হওয়ার সম্ভাবনা 100%, যে পীযূষ পান্ডে এবং সুপ্রতিম সরকারকে এবারের নির্বাচনে কোনো কাজ করতে বলা হবে না। কিরকম লজ্জার কথা একবার ভাবুন। এই রকমের আইপিএসরা, যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিচ্ছে কারণ তাদের নিরপেক্ষতা নেই বলে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস এবং চটিচাটা হয়ে কাজ করে বলে সুপ্রতিম সরকার এবং পীযূষ পান্ডেকে সরিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা হবে? এর আন্ডারে যে সমস্ত পুলিশ কর্মীরা কাজ করেন, তারা কি এই তাদের সাহেবদের আর সম্মান দিতে পারবেন? স্যালুট দিতে হাত কাঁপবে না? যে এরকম চটিচাটা দলদাস পুলিশকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা দলদাস পুলিশকে নির্বাচন কমিশন ভোটের কাছ থেকে সরিয়ে দিচ্ছে কারণ তাদের নিরপেক্ষতা নেই, তারা মানুষের কি কাজ করবে? আশা করি এই অফিসিয়াল নির্দেশও আমরা কয়েক ঘন্টার মধ্যে পেয়ে যাব। শুধু এটা নয়, আজ যেটুকু জানতে পেরেছি, বেশ কিছু এসপিকেও, জেলার এসপিকেও, পুলিশ সুপারকেও সরিয়ে দেওয়া হবে, কারণ তারাও ওই একই রকম ভাবে চটিচাটা এবং দলদাস হিসেবে কাজ করেন। তবে রাজ্য পুলিশের নিচু তলার কর্মীদের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে, তারা ডিএ পাচ্ছেন না। এই সমস্ত আইএপিএস অফিসার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাদেরকে তৃণমূলের হয়ে কাজ করতে বাধ্য করেন।
নিচুতলার পুলিশ কর্মীরা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন মমতার তৃণমূল কংগ্রেস এই রাজ্যের পক্ষে কতটা বিপদ, এই দেশের পক্ষে কতটা বিপদ, তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। আর কত বড় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, কত বড় মিথ্যা কথা বলেন তিনি আর তার ভাইপো, আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় মিথ্যাবাদী। তার প্রমাণ হচ্ছে এই পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দিয়ে দেবেন। ভোট ঘোষণার আধ ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে দিলেন, আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আওয়ার মামাটি মানুষ গভর্নমেন্ট হ্যাজ ডেলিভার্ড অন ইটস প্রমিস টু অল ইটস এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অ্যান্ড to lakhs of teachers and non-teaching staff of our educational institution, as well as employees, pensioners of our other grant in aid institution like panchayat, municipal bodies, other local bodies, etc. They will start receiving their ROPA 2009 DA arrears from March 2026 onwards. মার্চ থেকে দিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নাকি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানে মিথ্যার তো একটা লিমিট থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মিথ্যাবাদী, তার কোনো লিমিট নেই, লিমিটলেস মিথ্যাবাদী। গত 10 বছরে এই ডিএ আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আইনজীবীদের পেছনে, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি এবং তার পুরো টিমের পেছনে গত 10 বছরে 300 কোটি টাকার বেশি খরচা করছেন ডিএ যাতে দিতে না হয়। পার ইয়ার 30 কোটি টাকার বেশি খরচা, 10 বছরে 300 থেকে 350 কোটি টাকা খরচা করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ না দেবার জন্য। ভোটের আধ ঘন্টা আগে সেই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি প্রতিশ্রুতি রাখি তাই এমপ্লয়ীদের দিয়ে দিলাম। এরকম মিথ্যাবাদী মহিলা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, আর দেখবো বলে মনেও হয় না। কি নির্লজ্জ জলজান্ত মিথ্যা রে ভাই। 10 বছরে 350 কোটি টাকা খরচা করলি, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ডিএ আটকানোর জন্য 7 দিন আগেও সুপ্রিম কোর্টে অ্যাপিল হয়েছে, ডিএ দিতে চাই না, ডিসেম্বর অব্দি সময় দেওয়া হোক। যে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ, সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেছে 7 দিন আগেও, সে ভোট ঘোষণার 30 মিনিট আগে বলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ডিএ দেবার জন্য। এরকম নির্লজ্জ মিথ্যাবাদী ভারতে কেন, গোটা পৃথিবীতে একটা জন্মগ্রহণ করেনি। কোন নারীকে আজ অব্দি এত মিথ্যা কথা বলতে আমি অন্তত আমার জীবনে দেখিনি, আর কোনোদিন দেখবো বলে আমি আশা করি না। কি রকম ঢপের মুখ্যমন্ত্রী দেখুন, নিজের ধর্ণা মঞ্চে রামকৃষ্ণ মিশন, সারদা মিশনের একজন প্রেসিডেন্ট বলে একজন সাধুকে তুলে দিলেন মঞ্চে, এবং সেই সাধু উঠে বলছেন আমার এসআইআর নাম বাদ গেছে, আমি 15 বছর ধরে রামকৃষ্ণ মিশন, সারদা মিশন, মিনাখার প্রেসিডেন্ট। এমন ঢপবাজ, এমন মিথ্যাবাদী, রামকৃষ্ণ মিশনকে কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছে যে এই ঢপবাজ সাধুটা আমাদের মিনাখার কোনো প্রেসিডেন্ট নয়, আমাদের মিনাখাতে রামকৃষ্ণ মঠ, সারদা মিশনের কোনো কিছুই নেই, আর এ আমাদের প্রেসিডেন্ট নয়। ভাবুন, গোটা হিন্দু ধর্মের মানুষ রামকৃষ্ণ মিশনের সঙ্গে যারা জড়িত আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যাবাদী এবং ঢপবাজি দেখে রীতিমতো রেগে গেছেন। রামকৃষ্ণ মিশনকে ছাড়ছে না। রামকৃষ্ণ মিশন মঠের নামে, সারদা মিশনের নামে একটা প্রেসিডেন্ট সাজিয়ে একটা ভণ্ড সাধুকে নিয়ে চলে এসছে। এরকম নির্লজ্জ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আপনারা আগে কখনো দেখেননি, জীবনে কখনো দেখবেন না। লজ্জা লাগে না আপনাদের? এত কিছু দেখার পরও যারা তৃণমূলকে ভোট দেন, লজ্জা লাগে না? নিজেদেরকে মানুষ বলে মনে করেন? যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কখনো মমতার তৃণমূলকে ভোট দিতে পারে না। কোন শিক্ষিত সভ্য মানুষ যারা নিজের রাজ্যকে সামান্য হলেও ভালোবাসেন, নিজের দেশকে ভালোবাসেন, কোনোদিন এই মমতার এই নির্লজ্জ নোংরা তোষণবাজ তৃণমূল দলটাকে ভোট দিতেই পারে না। যারা 2026-এর বিধানসভা নির্বাচনে এত কিছু দেখার পরেও নির্লজ্জ দলটাকে ভোট দেবে, তাদেরকে পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে। ওপরওয়ালা আপনাদের কর্মফল এই জীবনেই আপনাদের কাছ থেকে কেড়ে নেবে, সাবধান থাকুন। কি বলবেন আপনারা? এরকম নির্লজ্জ মিথ্যাবাদী আগে দেখেছেন? 4 গোল খেয়ে গেছে ম্যাচ শুরু হতেই, আর খেলা হবে খেলা হবে শোনা যাচ্ছে না। তৃণমূলের কোনো মূর্খপাত্র এখন আর খেলা হবে বলছে না, কারণ এখন নির্বাচন কমিশন খেলছে। কিন্তু তৃণমূলও খেলছে, আইপ্যাককে দিয়ে ভুয়ো বিভিন্ন রকমের নথি বানাচ্ছে, সেখানে তারা প্রজেক্ট করছে, এক্সিট পোল, ওপিনিয়ন পোলের নামে এমন করছে যেন তৃণমূল জিতে আছে। আবার অনেকে বিজেপির হয়েও সমীক্ষা করছে। কিন্তু রাজ্যের প্রধান রাজনৈতিক বিরোধী দলের কর্মী সমর্থকদের শুধু একটা কথাই বলতে পারি, কি হচ্ছে না হচ্ছে বেমালুম ভুলে যান। কেউ বলছে তৃণমূল 250 সিট পাবে, কেউ বলছে বিজেপি 250 সিট পাবে। আসল কথা, জিতবে তারাই যারা বুথ সামলাতে পারবে। তাই আইপ্যাকের তৈরি কোন রকম সমীক্ষায় কোনো কাজ দেবে না। আপনারা কান দেবেন না, নিজের বুথ সামলান। একটা বিধানসভাতে গড়ে সাধারণত 250 থেকে 300 বুথ থাকে, ভোটের দিন 300টা বুথ সামলান,
জিত কিন্তু এবার হবে আপনাদেরই। পরিবর্তন আসছে, পরিবর্তন ছাড়া এই রাজ্যের মানুষ বুঝে গেছে পরিবর্তন ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, তোষণবাজ তৃণমূল দলটাকে হারাতেই হবে, নাহলে রাজ্য বিপদে, দেশ বিপদে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর আপাতত নির্বাচন কমিশনের খেলা দেখতে থাকুন। আমরা আবার নির্বাচন কমিশনের এই রকমের কোনো খেলা চেপে রাখতে দেব না।